সালামুন আলাইকুম। সূরা আর রহমানের অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আসলেই তো তাই। দেখুন, এই যে এটি হচ্ছে একটি ডাটা শাক। আপনাদের মনে হতে পারে আমি হয়তো রোপণ করেছি, কিন্তু না, এখানে আমি কোনো শাক রোপণ করি নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন পুরো পুকুর পাড় জুড়ে অনেক অনেক শাক আল্লাহ দিয়েছেন। এখন এটাকে আমরা ডাটা করেও খেতে পারি বা শাক হিসেবেও খেতে পারি যদি আল্লাহ খাওয়ান। তা আমার ভেতর এই ভাবনাগুলো ভীষণ রকম কাজ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করি না, কত অবাধ্যতা করি, তার নিয়ামতের শুকরিয়া আদায় করি না, কৃতজ্ঞতা প্রকাশ করি না। আমরা তো রীতিমতো পাপী বান্দা। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কতটা ভালোবাসেন যে তিনি আমাদের না খাইয়ে রাখেন না। তিনি কিভাবে আমাদের রিজিকের ব্যবস্থা করেন, আমাদের জন্য কত কত নিয়ামত পাঠান। অথচ আমরা বান্দা, আমরা মানুষ, আমরা সেই নিয়ামতগুলো নিয়ে চিন্তাও করি না, তার শুকরিয়াও আদায় করি না। আমরা কতটা অকৃতজ্ঞ। এগুলো ভীষণ রকম আমার বিবেককে নাড়া দেয়। আসলে দেখুন, আল্লাহর নিয়ামত, এটা তো একটা উদাহরণ দিলাম, আমি রোপণ করলাম না, কিছু না, তারপরে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর এই ভালোবাসা, এই নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করা যায়, কিভাবে করতে পারি, তাও হয়তো আমরা জানি না। আল্লাহ মাফ করো।